আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শামীম লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানিয়ে আজকের পর্ব শুরু করছি। আজকে আমি নবম দশম শ্রেণী সাধারণ গণিতে ত্রিকোণমিতিক অনুপাত 9.1 অনুশীলনের 7 নম্বর অঙ্কের সমাধান করব। তো চলো আমরা সমাধানে চলে যাই। এখানে 7-এর খ দেওয়া আছে sec a ডিভাইডেড cos a মাইনাস tan a ডিভাইডেড cot a ইকুয়াল 1। আমাদেরকে বাম পক্ষ সমান্তর করে ডান পক্ষ 1 মিলাতে হবে। চলো আমরা বাম পক্ষ নিয়ে কাজ করব। লেফট হ্যান্ড সাইড সমান সমান sec a ডিভাইডেড cos a মাইনাস tan a ডিভাইডেড cot a। sec a আমরা যেভাবে আছে সেভাবে লিখব। cos a সমান আমরা কি জানি? cos a সমান জানি আমরা 1/sec a মাইনাস tanটাকে আমরা ওইভাবেই রেখে দেব। cot সমান আমরা কি জানি? cot সমান জানি 1/tan a। এখানে আমরা লিখে দিই cos a সমান 1/sec a আর cot a সমান জানি 1/tan a। এখন উপরের sec a লিখলাম, লেখার পরে নিচে আছে 1/sec a। যেহেতু এটা ভাগ আকার আছে এটাকে আমরা উল্টায় দেব। উল্টায় দিলে হবে গুণন sec a ডিভাইডেড 1। এটা আমরা 1টাকে না লিখে শুধু secটাকে লিখব sec a মাইনাস এখানেও একই কাজ করব tan a গুণন tan a। আশা করি এখানে তোমরা বুঝতে পেরেছো। এখন sec a গুণন sec a সমান আমরা লিখতে পারি sec স্কয়ার a মাইনাস tan গুণন tan a সমান লিখতে পারি tan স্কয়ার a। এটা সমান আমরা কি জানি? sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a সমান 1 জানি। তাহলে কি রাইট হ্যান্ড সাইড আমাদের মিলে গেল। এখন আমরা লিখতে পারি রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড রুট। আশা করি ভিডিওটা তোমরা বুঝতে পেরেছো। ত্রিকোণমিতিতে অঙ্ক করার ক্ষেত্রে তোমাদেরকে অবশ্যই সূত্রগুলো অবশ্যই মনে রাখতে হবে। সূত্র ছাড়া ত্রিকোণমিতির অঙ্কের কোনো বিকল্প কোনো ওয়ে নাই। আশা করি তোমরা ভিডিওটা বুঝতে পেরেছো। যদি ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দেবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।